যখন বাড়িতে অনেক লোক থাকে তখন সকালটা একটু অন্যভাবেই শুরু হয়। এই দেখো না, আজকে সকালটাই আমার অন্যরকম শুরু হলো। সকালে উঠেই ঘরের কাজ করতে করতে মামনি উঠে পড়লো। তারপরে চাটা আজকে মামনি বানিয়েছিল। চা খেতে খেতে সবাই মিলে অনেক গল্প করলাম, তারপর রান্নাঘরে আসলাম। আজকে হবে সকালে ব্রেকফাস্টের জন্য ওই মুড়ি আর ঘুগনি। আর ঘুগনিটা না বাবাই বানাবে, তাই বাবা বলল একটুখানি পেঁয়াজ কুচি করে দে আর রসুন আদা এগুলো পেস্ট করে দে। আর কৌশিক গেছিল বাজারে, বাজার থেকে ও কিছুটা মাছ আর সবজি এগুলো সব কিছু নিয়ে আসলো। সবজি যদিও ঘরে রয়েছে, তারপরও একটু ভালো সবজি দেখেছে, সবজি দেখলে তো আর ভালো লাগে না, নিয়েই চলে আসে। আজকে বাজার থেকে ওই চিংড়ি মাছ আর ইলিশ মাছ এনেছে, তবে মামনি বলল চিংড়ি মাছটা আর আজকে করিস না, এত কিছু তো খাওয়া যাবে না, ইলিশ মাছটা কর। আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক হবে। কচুর শাকটা আগের দিন কৌশিক বাজার থেকে এনেছিল বাবাকে খাওয়াবে বলে। তো কচুর শাকটা আমি কেটে নিচ্ছি, রান্নাটা কিন্তু মামনিই করবে। সুমাইয়া আক্তার কমেন্ট করেছে, আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি, অনেক ভালোবাসা রইল তোমার জন্য। আজকে কৌশিক বাজার থেকে কিছুটা ওই নিম পাতাও নিয়ে এসেছিল, তাই বাবা বলল নিম পাতাটা ভাজাই করে ফেল, ওই বেগুন দিয়ে নিম বেগুন করব। আর এদিকে বাবা ওই যে ঘুগনি বানাচ্ছে, তো ঘুগনির জন্য একটু ভাজা মশলা, ওটাকেই বাবা বলল এটা একটুখানি শিলনোড়ায় বেটে দে। আসলে আমার মিক্সিতে না এইটুকু মশলা একদমই ধরে না, তাই আমি আবার বেটে দিলাম। কৌশিক আবার বেরিয়েছিল হাঁটতে হাঁটতে, একটু বাজার থেকে মাংস নিয়ে আসলো। রাত্রিবেলা একটু চিকেন হবে ওই জন্য, তবে মাংসটার এখন কিছুই করব না, একটু ধুয়েই রেখে দেব। জানো তো বাবা এসেছিল হোলির নেমন্তন্ন করতে, তবে হোলিতে তো আর আমরা যেতে পারবো না, তাই বাবার একটু মনটা খারাপ। বাবা আবার কিছু টাকা দিয়ে বলল তাহলে হোলিতে যখন যাবেই না, ভাইকে এই টাকাটা দিয়ে একটু জামা কিনে দিস, তাও তো একটু দেওয়া হবে। সকালে সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকের ঘুগনিটা বাবা ভীষণ ভালো বানিয়েছে, সবাই খুব ভালো খেয়েছিলাম। তারপর কিছুটা বাসন হয়েছিল, ওগুলো মেজে নিলাম আর মামনিকে সমস্ত কিছু একবারে গুছিয়ে দিলাম। ওই সবজিগুলো কেটে নিয়েছিলাম আর ধোয়া হয়নি, তাই ভাবলাম ধুয়ে দিই, তাহলে মামনির রান্না করতে একটু সুবিধা হবে। আর সমস্ত কিছুই আমি ধুয়ে আর যেগুলো মশলা লাগবে একবারে কেটে দিয়েছিলাম। আর একটু নিম বেগুন করা হবে। আজকে কৃষ আর অন্য কিছু দিয়েই খাবে না, যেদিন ইলিশ মাছ হয় ও শুধু ইলিশ মাছের তেল আর ওই মাছটা দিয়েই খেয়ে নেয়। আর জানো তো ইলিশ মাছের সাইজটা খুবই ছোট, তাও না কি সুন্দর ডিম হয়েছে, দুটো মাছেই একদম পেট ভর্তি ডিম। আর ডিম দেখে তো কৌশিক ভীষণ খুশি, ও তো মাছের থেকে ডিমটা ভালো খায়। আর জানো তো বিয়ের পর যখন আমি গেছিলাম ওদের বাড়িতে, তখন দেখি ও মাছ খায় না, শুধু মাছের ডিম আনলে সেটাই খায়।